গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি এখন দেখুন ফর্সা হচ্ছে কেবলমাত্র চারিদিকে, এখনও অন্ধকার, একে বলে ব্রহ্ম মুহূর্ত। তো আমি মর্নিং ওয়াকে এসেছি। তো আজ গুরুত্বপূর্ণ একটি টিপস দিব। আজকের টিপসটি হচ্ছে হাই প্রেশার অর্থাৎ হাই ব্লাড প্রেশার নিয়ে। তো অনেক সময় আমাদের মধ্যে এই সমস্যা দেখা দেয়। এটি একটি কমন কি বলে নীরব ঘাতক হয়ে এখন আমাদের মধ্যে দেখা দিচ্ছে। তো হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে গেলে কি করবেন? তো আজকে কয়েকটি পয়েন্ট বলবো, ভালো করে শুনবেন। হঠাৎ যদি আপনার ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে আপনি শারীরিক চলাচল কমিয়ে দিন। এতে না হলে ব্লাড প্রেশার আরও বেড়ে যেতে পারে। চুপ করে শুয়ে পড়ুন। 2, রক্তের চাপ কমানোর জন্য ওই সময় খেতে পারেন তেঁতুলের রস। তেঁতুলের রস যদি না থাকে তখন খাবেন লেবুর পানি। এ সময় আপনি মাথায় ঠান্ডা পানি বা বরফ পানি দিলেও আরাম পাবেন। আর নাম্বার 3, আপনার খাদ্য তালিকায় আদা রাখুন। প্রত্যেক দিন খাবারে তো দিবেন, এর পাশাপাশি আদা শুকিয়ে রাখুন। সকালে বিকেলে মুখে নিয়ে একটু চিবিয়ে খাবেন। আর এই সময়ে প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড, তেলে ভাজা ডুবো খাবার এসব খাবেনই না। আর সবথেকে আসল বিষয়টি হলো যে এগুলো কিন্তু স্থায়ী কোনো সমাধান নয় যে এতে ব্লাড প্রেশার কমে যাবে। এর জন্য প্রয়োজন নিয়মিত এক্সারসাইজ করা, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক যেটাই হোক। প্রত্যেক দিন আপনি 1 ঘন্টা হাঁটবেন। এটি হচ্ছে এর প্রধান যে মানে প্রিভেন্টিভ যে সিস্টেম। তো প্রত্যেক দিন আপনি মর্নিং ওয়াকে হাঁটবেন। আর হচ্ছে এই সময় চিনি, তেল, ঘি, মাখন, রেড মিট বলতে কি, গরুর মাংস, খাসির মাংস, এগুলো খাওয়া বন্ধ করে দিবেন। আর হৃৎপিণ্ডের কিছু ব্যায়াম আছে, অর্থাৎ হৃৎপিণ্ডে কিছু ব্যায়াম থাকে, ওই ব্যায়ামগুলো আপনাকে একটু করতে হবে, শক্তির চর্চা করতে হবে, মানসিক প্রশান্তির চর্চা করবেন। এইগুলো যদি করেন দেখবেন আপনার এই যে কি বলে এটাকে, এটা হচ্ছে ক্রনিক যে ডিজিজ, এটি আপনি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনতে পারবেন। আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। তো আসুন আমরা সবাই মিলে নিয়মিতভাবে এই শারীরিক ব্যায়াম বা এক্সারসাইজ করি। আর এই নীরব ঘাতক এই যে হাই ব্লাড প্রেশার, এটা থেকে আমরা নিজেদের মুক্ত রাখি। তো সবাই ভালো থাকবেন। শুভ সকাল।